আর 5 জনের মতন আমাকেও দৌড়তে হবে আজকে ব্যাংকে, কারণ আমার ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি করা নেই। ডিবিটি করার জন্য আমাকেও যেতে হচ্ছে ব্যাংকে। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিষ্টি দি চলে আসলাম তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার জামার সাথে আমার ব্যাগটা একদম ম্যাচিং হয়ে গেছে। ব্যাগটা কিনেছিলাম অনেক দিন আগে সিতিমোর মেলা থেকে 100 টাকা দিয়ে। অনেক দিন আগে বলতে দুর্গা পুজোয় মনে হয়। আর এই যে জামাটা যেটা পরেছি সেটা বেশ মাস দুয়েক হবে আমি জামাটা কিনেছি। তো জামাটার সাথে আমার ব্যাগটা পুরো ম্যাচিং হয়ে গেছে। তো এত গরম, এত রোদ, আর আমার বরমশাই সবার আগে যাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে। এই ব্যাগটার মধ্যে আছে মায়ের যত বিছানার চাদর, সব কেচে রেখে দিয়েছিলাম, মায়ের বাড়ি হয়েও আসবো তার জন্য। আর আজকে মারাত্মক জ্যাম ছিল রাস্তায়। কী জানি হঠাৎ করে কেন এত জ্যাম হয়ে গেছিলো, প্রায় বালিব্রিজের অনেকটা 15-20 মিনিট দাঁড়াতেই হয়েছিল জ্যামের মধ্যে, মারাত্মক জ্যাম ছিল। তো জ্যাম ট্যাম কাটিয়ে আমরা দুজনেই চলে গেছিলাম ব্যাংকে। আর ডিবিটির একটা ফর্ম নিতে হয়েছিল, তারপরে তোমাদের দাদাভাই ওই ফর্মটা ভালো করে ফিল আপ করে দিল। তারপর আমাকে বললো যেখানে যেখানে সই করার, আমি সই করলাম। সই করার পর তারপরে আমি ব্যাংকে দিলাম, মানে যেখানে যারা কাজ করে কম্পিউটারে বসে তাদের হাতে দেওয়াতে তারা ব্যাংকের পাস বইটা দেখলো। দেখার পর ওরা বললো আরেকটা সই করতে, সই করলাম। তারপরে বললো হয়ে গেছে, চলে যান। তো এই হলো বন্ধুরা, ব্যাংকের গিয়ে আসল কাজটা মিটিয়ে নিলাম, নাহলে অন্নপূর্ণা ভাণ্ডার আর অ্যাকাউন্টে ঢুকবে না। অন্নপূর্ণার ভাণ্ডার অ্যাকাউন্টে ঢোকাতে গেলে ডিপিডি অ্যাকাউন্টে লিঙ্ক করাতেই হবে। তো যাক গিয়ে এইসব করে তারপরে আমরা আবার অটো করে ডাল্লাপ আসলাম। অটো করে ডাল্লাপ এসে তারপর ওখান থেকে আবার টোটো করে ব্যানার্জিপাড়ার টোটো ধরে মায়ের বাড়িতে। তো এই সব কাটিয়ে কুটিয়ে মায়ের বাড়িতে চলে এসেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে গরম। আর ঘরে সকালে আমি রান্নাবান্না করেই গেছিলাম, জানি যে এসে দুটো তো খেতে হবে। তো মায়ের বাড়িতে চলে এসে তো আমার বড়মশাইকে বললাম যে তুমি একটু মায়ের ফ্যানটা পরিষ্কার করে দাও। আর আমি ওই সময়ের মধ্যে বিছানার চাদর টাদরগুলো পাল্টে দিলাম। বিছানার চাদর পাল্টে দিয়েছি, বালিশের খোল পাল্টে দিয়েছি। মা অত পারে না সুন্দর করে গুছিয়ে করতে, আর মা পারেও না, বয়স হচ্ছে, সারাদিন রান্না বান্না বাজার দোকান অনেক কিছু তো করে, শরীর ভালো না তার মধ্যে। তো অনেকটা উঁচু ফ্যানটা যেহেতু মা দ্বারা সম্ভব না ফ্যানটা পরিষ্কার করা, তো বরমাসিকে বললাম তুমি একটু ফ্যান পরিষ্কার করো, আমি এদিকে ঘর দোরগুলো একটু গুছিয়ে দিই। দিয়ে তারপর প্রায় 1:30টা বেজে গেছিলো, বাড়ি ফিরতেও হবে, পুকুকে রেখে গেছিলাম যেহেতু। আর এইদিকে মাথার উপরে যে ছবিটা দেখাচ্ছি ওটা হচ্ছে আমার বাবার ছবি, আর যেটা পায়ের ছাপ আলতা দেওয়া ওটা হচ্ছে আমার মামার পায়ের ছাপ আলতা দেওয়া। তো মামা বাবা দুজনেই চলে গেছেন। একদিন না একদিন সবাইকে তো চলে যেতে হবে, বাস্তবটাকে মেনে নিতেই হবে। আর আমার বরমশাই এখন যাচ্ছিলো বালি ব্রিজের ওপর। এই বালি ব্রিজের ওপর থেকে যেই যায় সেই দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরে প্রণাম করতে করতে যায়, সেটা আমরা সবসময় যাই। যাকে সব কাটিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। আর এতটা গরম, তো বরমশাই এখন টিভি দেখছিল, আর ঘরে হাওয়া, দুটো ফ্যান চালিয়েছিলাম, ভালোই হাওয়া ছিল। আর আমি এই যে গরমে একদম তেতে পুড়ে গেছি, তার মধ্যে তাড়াতাড়ি করে এসে গোপালকে খেতে দিয়েছি, পোকোকে খাওয়াবো, খাওয়ার গরম হচ্ছে। আর এদিকে অলরেডি ভাত হয়ে গেছে, আর আলু সিদ্ধও করে গেছিলাম, শাক ভাজা অল্প একটু ছিল, আর একটু মাংসও ছিল গরম করে নিয়েছিলাম, আর একটু ডাল গরম করে নিয়েছিলাম। শুধু টাটকা ভাতটাই রেঁধেছিলাম, আলু সিদ্ধ করেছিলাম। তো ভিডিওটা কেমন হলো টাটা।